আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের ২৭তম বার্ষিক তাবলিগে ইজতেমা ২০১৭ পক্ষ থেকে নিম্নোক্ত প্রস্তাব সমূহ বিবেচনার জন্য দেশের সরকার, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনগণের নিকট পেশ করা হলো। যখন প্রস্তাবগুলো পেশ করব, সবাই দুই হাত তুলে সমর্থন করবেন এবং আপনাদের এই সমর্থন যেন সরকার বিবেচনা করে সে বিষয়ে আপনারা জোরালো দাবি তুলবেন। ১ নম্বর প্রস্তাব, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে দেশের আইন ও শাসন ব্যবস্থা ঢেলে সাজাতে হবে এবং মানুষের রক্ত শোষা সুদভিত্তিক পুঁজিবাদী অর্থ ব্যবস্থা বাতিল করে অনতিবিলম্বে ইসলামী অর্থ ব্যবস্থা চালু করতে হবে। ২, হিংসা ও প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে দল ও প্রার্থীবিহীন ইসলামী নেতৃত্ব ব্যবস্থা চালু করতে হবে। ৩, জঙ্গিবাদের বিশ্বাসগত ভ্রান্তি দূর করার জন্য শিক্ষার সর্বস্তরে সঠিক ইসলামী শিক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক করতে হবে। ৪, মূর্তিভাঙ্গা জাতি মুসলমানের দেশে সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে প্রাচীন গ্রিক দেবীর মূর্তি স্থাপন তাওহীদের বিরুদ্ধে শিরকের যুদ্ধ ঘোষণার শামিল। অতএব এ মূর্তি অতি দ্রুত অপসারণ করতে হবে। সেই সাথে হবিগঞ্জে জনৈক রজত রায় কর্তৃক কাবাগৃহের উপরে হনুমানের মূর্তি স্থাপন করে ফেসবুকে ছেড়ে দেওয়ার তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। ৫, আহলে হাদিসদের বিরুদ্ধে বিশুদ্ধারণ বন্ধ করতে হবে এবং জঙ্গিবাদের মিথ্যা অপবাদ দিয়ে নির্দোষ ব্যক্তিদের গ্রেফতার করে জামিন না দেওয়া ও ইসলামী বই পুস্তককে জিহাদি বই বলে আখ্যায়িত করার অপতৎপরতা দ্রুত বন্ধ করতে হবে। ৬, সুন্দরবনকে রক্ষার জন্য রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র অন্যত্র সরিয়ে নিতে হবে এবং রূপপুর পারমাণবিক চুল্লি নির্মাণ প্রকল্প বন্ধ করতে হবে। সেই সাথে শিল্পায়নের নামে বিদেশিদের শত শত একর জমি ইজারা দিয়ে ছোট্ট এই দেশটিকে অন্যদের করায়ত্ত করার সুযোগ না দেওয়ার আহ্বান জানাচ্ছি। ৭, আণবিক বোমার চেয়েও ভয়ঙ্কর ফারাক্কাবাদ, গজলডোবাবাদ, ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প প্রভৃতি ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার জন্য সরকারের প্রতি এই সম্মেলন জোর দাবি জানাচ্ছে। ৮, দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে দেশের সকল সেক্টরে মেধাবী ও যোগ্য ব্যক্তিদের নিযুক্ত করার আহ্বান জানাচ্ছে। সেই সাথে হিজাব ও নিকাবদারী পর্দানশীল ছাত্রী ও চাকরি প্রার্থীদের হয়রানির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের জন্য সরকারের প্রতি এই সম্মেলন আহ্বান জানাচ্ছে। ৯, বর্মী দুঃশাসন থেকে মুক্তির লক্ষ্যে রোহিঙ্গা মুসলমানদের জন্য পৃথক আরাকান রাষ্ট্র ঘোষণা অথবা মিয়ানমারের তাদের নাগরিকত্ব পুনর্বহালের সসম্মানে পুনর্বাসনের যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আজকে এই সম্মেলন জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছে। ১০, যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধের জন্য মাদকের সয়লাভ ও পর্ণ সাইট সমূহ বন্ধ করার জন্য এবং পিস টিভি বাংলার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য এই সম্মেলন সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে। আল্লাহ যেন আমাদের এই সরকারকে উক্ত 10টি দাবি পূরণ করে এই দেশে শান্তি প্রতিষ্ঠার সহযোগিতা
করার ব্যবস্থা করে দেন। আল্লাহর কাছে আমরা সেই প্রার্থনা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।